প্রয়োজনে ধরে রাখে। দেখুন, আমরা আবারও বলেছি ফেড কালচারের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি যে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি যাদের নাম এসেছে, মানে প্রমাণস্বরূপ না, মানে এরকম নয় যে আমরা বলছি বা কেউ একজন বলছে, তা নয়, তাদের বিরুদ্ধে প্রমাণ আছে এবং সেটার ইনভেস্টিগেশন হয়েছে, তাদেরকে আবার সমহিমায় জায়গায় ফিরিয়ে আনাটা, এই জিনিসগুলোর প্রতিবাদ এবং বিভিন্ন যে আমরা জিনিসগুলো তুলেছিলাম যে একটা সিস্টেমকে চেঞ্জ করার, সেইগুলোর দিকে যে উদাসীনতা, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের 6 তারিখে মিছিল। সেই মিছিলে তাদেরকে আপনারা আহ্বান জানাচ্ছেন? একদম সাধারণ মানুষ যারা প্রথম দিন থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এখনও আছেন, এবং আরও যারা ডাক্তার, যারা পড়ুয়া, মানে যদি এক কথায় বলতে হয় সমস্ত সৌবর্তী সম্পন্ন মানুষ যারা এই আন্দোলনের সাথে আছেন, তাদের সবাইকে আমরা অনুরোধ করছি এই মিছিলে আসতে। স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য ভবনে যান, তার কারণ আমাদের ডাক্তারদের আর কোথায় যাব? স্বাস্থ্য ভবনেই তো আমাদের যেতে হবে, স্বাস্থ্য ভবনেই তো আমাদের সমস্ত জীবিকার স্বাস্থ্য। আমরা যদি মানে ঘরে যদি কোনো অসুবিধা হয়, সেটা আমরা কোথায় বলবো? ঘরের যিনি যে দায়িত্বে আছেন তাকেই বলবো। তাই জন্য স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য মন্ত্রক, তাদের কাছেই আমাদের উত্তর চাই আমরা, সেই জন্যই আমাদের স্বাস্থ্য উত্তর চাই। আমরা এক্ষুনি প্রেস কনফারেন্সে বললাম যে এই জিনিসগুলো কেন হচ্ছে, অভিজ্ঞতা এবং বিরূপাক্ষ বিশ্বাস এদেরকে আবার নতুন করে কেন, যাদের এগেনস্টে এত অভিযোগ আছে, এবং এই যে আর্থিক দুর্নীতিতে মানে সন্দীপ ঘোষ এবং আমাদের যে জুনিয়র আশিস পান্ডে, তাদেরকে গ্রেপ্তার করার পরেও সিবিআই তাদের নামে চার্জশিট দেওয়ার পরেও রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো ছাড়পত্র কেন দিচ্ছে না, এই বিষয়টা নিয়েও আমাদের উত্তর চাওয়ার আছে। এই সমস্ত কিছু নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে অভিযান করছি। ফিল্ম ফেস্টিভ্যালের যেদিন সূচনা হলো, সেদিনই অভয়া মঞ্চের তরফে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের একটা ডাক দেওয়া হয়েছে। এইটা আমি সত্যি বেসিক্যালি আমি নিজে জানতাম না, আপনাদের থেকে এক্ষুনি শুনলাম। এইটার বিষয়ে আমার সত্যি কিছু বলার নেই, তার কারণ যারা ডেকেছেন সেই বিষয়টা ওনারাই ভালো বলবেন। তবে আমি বা আমরা ডব্লিউবিজেপি যেটুকু বলতে পারি, আন্দোলনকে সমর্থন জানিয়ে, যে আন্দোলন আমরা শুরু করেছি সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে যারা যে কর্মসূচি নিই, আমরা সেটাকে সমর্থন করি। 6 তারিখ যাবো, 6 তারিখ মিছিল করছো তোমরা স্বাস্থ্য ভবনে WBMC থেকে, কী কারণে মিছিলের জন্য প্রয়োজন পড়বে? আমরা যে দাবিগুলো নিয়ে কথা বলছি, যে জিনিসগুলো আমরা চাই, সেগুলোই আমরা নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে অভিযান করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে থ্রেড সিন্ডিকেট বা যে অনাচার, যে স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি, সেগুলোর সাথে যারা জড়িত আছেন তাদেরকে আবার সমন্বয়ে জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে। তো এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের যে নাম আমরা দেখতে পেয়েছি, এবং সিবিআই যাদের নামে চার্জশিট দিয়েছে, তাদেরকে এক প্রকার ছাড়পত্র না দেওয়া, এই সমস্ত কিছু উত্তর জানার জন্য আমরা স্বাস্থ্য ভবন। একই বিষয় নিয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকেও স্বাস্থ্য ভবন যাওয়া হয়েছিল স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলে, কিন্তু দেখা পাননি। এর আগে তোমরাও বিভিন্ন বিষয় নিয়ে গেছো, দেখা পাওনি, কি আশা করছো দেখা পাবে? আমরা এবার স্বাস্থ্য ভবনে যাচ্ছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে উত্তর চাওয়ার জন্য। তাহলে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর কাছে তোমরা পৌঁছাচ্ছ না? যেহেতু আমাদের ক্ষেত্রটা হচ্ছে স্বাস্থ্য, তাই স্বাস্থ্য ভবনে গিয়ে আমরা ওনার কাছ থেকে উত্তর চাই। বারবার তোমরা প্রতিবাদে নামছো কাদম্বিনীর বিচারের দাবিতে, শুধু একটা কাদম্বিনী না, রাজ্যের সমস্ত কাদম্বিনীর ক্ষেত্রে। সেই জায়গাতে দাঁড়িয়ে গত বেশ কিছুদিন আগে এই আর্জি করেই চিকিৎসাধীন রয়েছে একটি 7 মাসের শিশু, তার বিরুদ্ধে আবারও বলছি, আমি যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি হবে যে বা যারা দোষী, ততদিন এই রাজ্য কেন, এই দেশে এই সমস্ত ধর্ষক যারা, দিজ আর ক্রিমিনালস, এই ক্রিমিনালসরা আরও সাহস পাবে এই সমস্ত জিনিস করার। দ্রোহের ফেস্টিভ্যাল, এই দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের ফেস্টিভ্যালের ডাক অভয়া মঞ্চ তথা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে, কি বলবে? এবং আজকে এমন দিনে তারা ঘোষণা করলেন যেখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন চলছে। এই বিষয়টা নিয়ে আমরা জানতাম না, আপনাদের থেকে এক্ষুনি খবর পেলাম। আবারও বলছি, আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যারা যে কর্মসূচি করছেন, আমরা প্রত্যেকটিকে সমর্থন জানাই। দ্যাটস ইট। তোমরা কি উপস্থিত থাকবে বা তোমাদের সেটা আমরা আলোচনা করি। আমাদের তো আমরা তো এক্ষুনি শুনলাম, আমরা জানতামই না। আচ্ছা, আলোচনা করে আমরা নিশ্চয়ই জানবো। এই মুহূর্তে যা পরিস্থিতি বারংবার, এবং সুদীপ্ত রায় যে অভিজ্ঞদের বিরুদ্ধে তোমরা অভিযোগ করছো তাকে ফিরিয়ে আনা হয়েছে, সুদীপ্ত রায় যিনি চেয়ারম্যান, তিনি বলছেন যে অভিজ্ঞদের সদস্য নয়, তাকে বোর্ড বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, দোষী প্রমাণিত হয়নি। এই যে 32 পাতার যে অভিযোগ আমরা দেখেছিলাম, সেগুলো কি তাহলে মিথ্যে? বিরূপাক্ষ বিশ্বাস নাকি সদস্য নয়? সদস্য নয়? হ্যাঁ, বিরূপাক্ষ বিশ্বাস উনি কোনো স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের কোনো সদস্য নয়। আমরা তো জানি সদস্য। এখন উনি যদি না অস্বীকার করেন, হ্যাঁ, মানে
প্যানেল কমিটির সদস্য। কি বলবো আর প্যানেল নমিনেটেড করে উনি সদস্য। এখন যদি ওনাকে বলা হয় যে উনি নির্দোষ এবং ওনাকে নিয়ে আসা হচ্ছে, তাহলে সেটা কিছু বলার নেই। যদি তুমি দাও 5 মিনিট তবেই যাবো। না 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 নিয়ে না, সবাইকে দিয়েছি। না না সেরকম কোনো ব্যাপার না, আমার ভালো লাগছে না, আমার শরীরের প্রতি আমি সকাল থেকে কাজ করে করে। আমাকে নিয়ে ঢোক, তোকে পেয়েছি কিঞ্জল অনেকদিন পর। হ্যাঁ চলো যাবো যাবো। আন্দোলন কি থমকে গেল? কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার যে আন্দোলন নিয়ে নিরন্তর রাজপথে ঝড় তুলেছিলেন, সে আন্দোলন কোথায় গেল? সেখানে রয়েছেন কিঞ্জল, কিন্তু সরাসরি প্রশ্ন আপনিও বারবার মুখোমুখি হচ্ছেন। আপনি নাকি আন্দোলনের সময়, আন্দোলন এখন প্রায় স্থিমিত, পরীক্ষার নাম করে বিভিন্ন কাজকর্ম করে শুটিংয়ে ব্যস্ত। আপনি নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষজন আপনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সিনেমার পোস্টার নিয়ে। কী বলবেন, কেন আপনি মুখ খুলছেন না, কেন চুপ থাকছেন? এটার বিষয়ে মুখ কেন খুলব? আমি আমার কাজ করেছি এবং আমি যাদের সাথে কাজ করেছি তারা জানেন আমি কী কাজ করেছি। তাই কে কী বললো তাতে আমি খুব একটা আমি নট বদার অ্যাবাউট, ঠিক আছে? তো আমি এই জিনিসটা নিয়ে মুখ খোলার কোনো প্রয়োজনই মনে করি না। বিষয় বেসিক্যালি আমি জিনিসটাকে করে গুরুত্বই দিচ্ছি, কারণ আমি যাদের সাথে কাজ করেছি, যাদের জন্য কাজ করি, মূলত আমি আমার নিজের জন্য কাজ করি। অভিনয়টা আমার ভালো লাগার জায়গা। অসাধারণ আমি আমার অভিনয়টা ডাক্তারিতে চান্স পাওয়ার অনেক আগে থেকে করি, থিয়েটার করেছি এবং আমার কোনো বাবা কাকা দাদা নেই। আমি আমার এই ইন্ডাস্ট্রিতে যেটুকু জায়গা করেছি সেটুকু নিজের যোগ্যতায় করেছি, থিয়েটার করেছি নিজের যোগ্যতায় করেছি। তাই এই সমস্ত বিষয় নিয়ে কাউকে অ্যান্সার দেওয়ার মতো কী বলবো, মানে কাউকে অ্যান্সার দেওয়ার মতো বিষয় বলে আমি এটা মনে করি। যে কিঞ্জল দুর্দান্ত অভিনেতা, আমরা থিয়েটারের কিঞ্জলকে দেখেছি, সিনেমার কিঞ্জলকে দেখেছি, সেই কিঞ্জল আন্দোলন করলেন। সিনেমাটা একটা পেশা, আলাদা একটা জায়গা। সেখানে দাঁড়িয়ে বারবার আপনি সেই কিঞ্জল কেন শুধু সিনেমার পোস্টার এইসব অভিনয় জগৎ দিয়ে তাকে কেন আক্রমণের শিকার হতে হবে? শুধুই কি আন্দোলনে নেমেছিলেন তাই? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার একটা সমস্যা আছে। আমি অন্যায়কে অন্যায় বলতে পারি এবং অন্যায়কে অন্যায় বলবো। এখন অন্যায়কে অন্যায় বলাটা যদি অপরাধ হয় সেটা তো আমার কিছু বলার নেই। এইটা নিয়ে যারা বলছেন তাদেরকে মনে হয় প্রশ্ন করলে আমার মনে হয় আপনার এটার অ্যান্সার পাবেন। আমাকে কোশ্চেন করে এটার কোনো অ্যান্সার পাবেন না, তার কারণ আমি অভিনয় করি, অভিনয়টা আমার জায়গা, থিয়েটার করি, থিয়েটারটাও আমার জায়গা, এবং আমি কাউকে ঘুষ দিয়ে বা কাউকে ইয়ে করে আমি অভিনয় বা এই সমস্ত করি না। আমি সম্পূর্ণ নিজের যোগ্যতাই করি। তাই I am not answerable to anyone. I am answerable to my directors. I am answerable to my family. I am answerable to my producers. That's it. আপনার পরীক্ষা চলছে, আপনি ব্যস্ত, আপনার পরীক্ষা চলছে, আপনারা ব্যস্ত রয়েছেন, নানান বিভিন্ন একটা বড় তাদের পরীক্ষা চলছে, শুভেচ্ছাও জানাচ্ছেন। কিন্তু আন্দোলন, বিভিন্ন রকমের কর্মসূচি, নানান ঘটনা ঘটছে, বিরূপাক্ষ কৌভিক, এই সব কিছু নিয়ে কিঞ্জল নন্দ শুধু নন, WBJDর অবস্থান আমরা জানি, কিঞ্জল নন্দ ব্যক্তিগতভাবে কী মনে করছেন? দেখুন, এই আন্দোলন না একটা মানে আপনি যদি মনে করেন যে 3 মাসের আন্দোলনে একটা গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভুল। আমরা কি করেছি যে একটা আন্দোলন করেছি, সেই আন্দোলনে মানুষকে অন্যায়টাকে অন্যায় বলা এবং অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, সেইটার একটা চেষ্টা করেছি। এখন ব্যক্তিগত স্তরে প্রত্যেকটি মানুষকে, আবারও বলছি, এই আন্দোলন কোনো দলীয় রাজনীতি বা ভোটের রাজনীতির আন্দোলন নয়। আমরা কেউই ভোটে দাঁড়াবো বা নেতা হব বা মন্ত্রী হব বা টিকিট পাবো, যে কথাগুলো আখের গোছাবো, এইগুলো নয় বলা হচ্ছে। আমরাও শুনছি, খুব হাসি পায় আর কি এগুলো শুনলে। যাই হোক, এবারে কি আখের গোছাই সেটা আবার নিজের লোকেরাই জানে বেশি গেলে। যাই হোক, তো এইটার সম্পূর্ণ বাইরে গিয়ে আন্দোলনটা করেছি। আমার মনে হয় যারা এই বাইরে গিয়ে ভাবতে পারেন না তারাই এই ধরনের কথাগুলো বলে। আমাদের সমাজটা অনেক বৃহত্তর। একটু বাইরে গিয়ে যদি দেখা যায় যে মানুষ আসলে কতটা কষ্টে আছে, প্রত্যেকটি মানুষ এখানে যারা দেখছেন প্রত্যেকে এরা কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে। সরকারি হাসপাতালে চিকিৎসা যদি আমরা ঠিকঠাক দিতে পারি তবেই কিন্তু এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে, তা নইলে কিন্তু নয়। এখন এই জায়গায় আমাদের আন্দোলন কেন হয়েছে? যাতে এই মানুষগুলো যাতে ঠিকঠাক চিকিৎসা পায়, ঠিকঠাকভাবে পরিষেবা পায়। একটা হাসপাতালে গিয়ে একটা কাগজ নিয়ে আমি দেখেছি এখন অনেককে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে যায়, কোথায় যাবে নিজেরাই বুঝতে পারেন না। এই জিনিসটা কেন হবে? প্রাইভেট হসপিটালগুলোতে যে ফেসিলিটি থাকে সেটা কেন আমাদের মতো এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে হবে না? কেন কিছু হলে আমাকে ভাবতে হবে আচ্ছা আমাকে একটা মেডিক্লেম করে রাখতে হবে, আমাকে একটা প্রাইভেট হসপিটালে যেতে হবে? কেন সরকারি হাসপাতালে উন্নততর চিকিৎসা ব্যবস্থা পাবে না সাধারণ মানুষ? সেইটা আমাদের প্রশ্ন এবং সেইখান থেকেই আমাদের লড়াই। মাসের পর মাস আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারাও রাজ্যে গেছে, আপনারা দেখেছেন, আপনারাও রাজ্যে গেছেন, রাস্তায় পড়ে থেকেছেন আন্দোলন।
সেই আন্দোলন আস্তে আস্তে আপনারা অনশন তুলে ফেললেন, তারপরে অভয়ের মা বাবা সব কিছু মিলে খানিক কিছু ছন্ন ছাড়া লাগলো না কিঞ্জল, যে আচমকা যে লড়াইটা আপনারা করছিলেন সেই লড়াইয়ের গতিপথ খানিক কিছু ভিন্ন হয়ে গেল বা ঘুরে গেল? না না না, দেখুন আন্দোলন কখনোই, এটা যদি আপনি আন্দোলনের ইতিহাস দেখেন, কোনো আন্দোলনই একদম এরকমভাবে হতে পারে না। আন্দোলনের বিভিন্ন পর্যায় আছে। আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু ডাক্তার, আমাদের প্রথম কাজ হচ্ছে ডাক্তারি করা, মানুষের, আমি সেবা বলবো না, চিকিৎসা করা। এবার সেটাকে যদি কেউ সেবা বলে তাহলে সেবা, কারণ এটা সেবা বললে আমার মনে হয় কোথাও ডাক্তারদের একটা বিশাল মহৎ করে দেখানোর চেষ্টা করা হয়। সেবা নয়, এটা আমাদের দায়িত্ব মানুষকে চিকিৎসা দেওয়া। মানুষ আপনাদের ভগবানও ভাবে, সেটা ভাবতেই পারেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের দায়িত্ব, আমরা যে পড়াশুনো করি বা আমরা যে কাজটা করি সেটা মানে হচ্ছে আমরা দায়বদ্ধ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কর্মক্ষেত্রে নিজেরা সেফ ফিল করছিলাম না, এবং বারবারই আমাদের মনে হচ্ছিল যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের হসপিটালগুলোতে চিকিৎসা দিতে পারবো না, এবং সেই জন্য আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম। এবং সেই সময় যাদের যাদের যা অসুবিধা হয়েছে তাদের জন্য আমরা বারবারই বলেছি আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু কোথাও গিয়ে মানুষের দেওয়ালে তো পিঠ থেকে যায়। আজকে আমাদের এই আন্দোলন কিন্তু এই সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্যই আমাদের এই আন্দোলনটা করেছিলাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেহেতু আমরা পরিপূর্ণভাবে চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত, তাই সব ক্ষেত্রে সবসময় আপনি যেভাবে আন্দোলন দেখেছেন সেই যে কন্টিনিউয়াস ফ্লোতে যে আন্দোলন হবে তা নয়। কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন কিনা জানি না, আমাদের আরজি করে আমরা একটা ক্লিনিং ড্রাইভ করেছিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং আমরা একটা একাডেমিক ক্লাব তৈরি করার কথা ভাবছি, যেখানে সিনিয়ররা জুনিয়রদের পড়াশুনো করাবে। এবং ইচ অ্যান্ড এভরি প্লেসে আমি অনেক পেশেন্টের মুখেও শুনেছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেকটা বেটার হয়েছে। তো আমরা এটাই চাই যে একটা পেশেন্ট যখন হসপিটালে আসবে সে যেন একটা ঠিকঠাক চিকিৎসা পায়, এবং ডাক্তার এবং পেশেন্টের যে রিলেশনশিপ সেটা যেন একটা খুব ভালোভাবে জায়গায় থাকে। কখনো কোনো চিকিৎসক কখনো চায় না যে তার পেশেন্ট খারাপ হোক বা মারা যাক, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন থাকে যে সাধারণ মানুষ সবসময় ডাক্তারকে সামনে পায়, তাই প্রথম আঘাতটা হয়তো ডাক্তারকেই পেতে হয়। আমার একদম শেষ দুটো ছোটো ছোটো প্রশ্ন, অত্যন্ত শান্ত অনেকে তো প্রশংসা করেন। কিঞ্জল নন্দ আন্দোলনে যে কদিন চলেছে সেইভাবে বিরাট অল আউট আক্রমণ, বিরাট কিছু খারাপ কিছু বলে দেওয়া, এগুলো তার বিরুদ্ধে ছিল না। তা সত্ত্বেও আখের গোছানো, টাকা তুলে নেওয়া, WPDF-এর নাম করে বিভিন্ন রকম তোলাবাজি করা, নানান অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলের পক্ষ থেকে আপনি বারবার শুনেছেন, নিরন্তর এখনও সোশ্যাল মিডিয়াতে আপনাকে আক্রমণ করা হচ্ছে। কেমন, মানে আমি বলবো না এনজয় করছেন, কিন্তু খুব বোকা প্রশ্ন হবে, সেখানে দাঁড়িয়ে কীভাবে দেখছেন পুরো বিষয় নয়। আমি একটা কথা খুব মানি, জানেন তো, যদি আপনি নিজের কাছে সৎ থাকেন না, তাহলে মানুষকে এত উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি জানি আমি কী, আমি কোন অনেস্টি থেকে কাজ করি বা কোন অনেস্টির জায়গা থেকে আমি বিলং করি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোথাও কোনো কি বলবো দায়বদ্ধতা নেই যারা আমার নামে এরকম বলছে বা তাদেরকে খুব বেশি উত্তর দেবে। তারা যদি চেষ্টা করেন নিশ্চয়ই আমার ব্যাপারে খোঁজ নিতে পারেন, আমার তাদের বিন্দুমাত্র কোনো অসুবিধে নেই। যদি ওনারা আমার সাথে কথাও বলতে চান তাতেও আমার বিন্দুমাত্র অসুবিধে নেই। আর আপনি যে বলছেন আক্রমণাত্মক, আমি না এটা বিশ্বাস করি না। আমি মনে করি মানুষকে, সে আমার যতই চরম শত্রু হোক না কেন, তাকে যদি আমি ভালোবাসি তার থেকে বেশি কিছু হয় না। আমি কখনোই কোনো আমার প্রথম কথা হচ্ছে আমি কাউকে আমার বিপক্ষ ভাবি না। আমি মনে করি প্রত্যেকটি মানুষই ভালো। কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু কি বলবো প্রেক্ষিত মানুষকে ভুল পথে চালিত করে, তার মানে যে সেই মানুষটা খারাপ হয়ে গেল তা নয়। আমি চেষ্টা করি সমস্ত মানুষকে সেই জায়গাটায় বোঝানো যে তুমি যেটা ভুল করেছো সেটা তুমি রিয়েলাইজ করো। আমি যদি তাকে দুটো জোরে জোরে কথা বললাম, দুটো বললাম যে এই তুমি এটা করবে না, তুমি এখানে করবে না, ওই করবে না, তাতে কি মনে হবে যে আমি তাহলে যেটা করেছি সেটা ঠিকই করেছি। নান্দনিক কিঞ্জলের আগামী লক্ষ্য কী? ভালো মানুষ হওয়া, আরও বেটার মানুষ হওয়া, মানুষের জন্য চিকিৎসা করা। আপনারা জানেন কিনা জানি না, আমার গ্রামে আমাদের একটা আশ্রম আছে, যেখানে আমাদের হেলথ ক্যাম্প হয়, যারা আবাসিক আছে সেটা দিয়ে ঠিকঠাক করা, তাকে যাতে আমাদের গ্রামে অ্যাকচুয়ালি না কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, ঠিক আছে, সেই গ্রাম থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে গিয়ে মানুষকে পরিষেবা নিতে হয়। ডিস্ট্রিক্ট হসপিটাল। না না, রাজনীতি নিয়ে কী করে ভাববো? আমার পড়াশুনো আছে, অভিনয় আছে, থিয়েটার আছে, আর আমি ওটা আমার লক্ষ্য নয় যে আমি নেতা হব বা আমি ভোটে দাঁড়াবো, বা ওইটা আমি কোনোদিনই চাই না। দলীয় রাজনীতি আমি কোনোদিনই আমি সেই ছেলে নই আর কি, হয় না যে যেটা চাই আর কি। আমি চাই ভালো মানুষ হতে, আরও
আমার নিজের যে কাজ অভিনয় সেটাকে আরও বেটার করার এবং পড়াশুনো করা, ডাক্তারি করা, দ্যাটস ইট। মানছি না মানবো না এই স্লোগান যখন হিটলর বলছিল ঠিক সেই কিঞ্জন নন্দকে বলা হতো আপনি যে কথাগুলো বললেন আমি ভালো মন দিয়ে শুনলাম, কিন্তু এখানে এই যে পরিষেবাটা এটা কিন্তু সম্পূর্ণ আপনি যেটা তার বিপক্ষে যাচ্ছে। সেটা কিছু কিছু ক্ষেত্রে এখনো মানে পুরোটা হয়নি, এই তাই যে জন্য তো রেফার আমাদের সিস্টেম লড়াইটা হচ্ছে। এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু আমরা তো সেটা নিয়ে লড়াই করছি।